হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে যে কোর্সের কোশ্চেন নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার। হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টারের যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো দেখো কি কি রয়েছে। ইউনিট 1 থেকে এসেছিলো ডিফারেন্সিয়েট বিটুইন হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার। খুবই ইজি কোশ্চেন অ্যান্ড কমন কোশ্চেন। হ্যাজার্ড এবং ডিজাস্টারের মধ্যে পার্থক্য যেটা রয়েছে তোমাদের 4 মার্কসে। দেন রয়েছে দেখো ক্লাসিফাই হ্যাজার্ড অ্যান্ড ডিসকাস দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। এগেন খুব ইজি কোশ্চেন দিয়েছে এটা 4+6 10 মার্কসের। দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে পার্থক্য এবং দুর্যোগের শ্রেণীবিভাগ এবং যে শ্রেণীবিভাগের যে পয়েন্টগুলো তাদের বৈশিষ্ট্য। খুবই ইজি কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা দেখো এক্সপ্লেন দ্য টার্ম রিস্ক অ্যান্ড ভালনারেবিলিটি। ঝুঁকি এবং বিপন্নতা কাকে বলে তার সম্পর্কে একটু লিখতে হবে, বৈশিষ্ট্য লিখতে হবে, এক্সাম্পল দিতে হবে। দেন রয়েছে দেখো উইথ দ্য হেল্প অফ এক্সাম্পল এক্সপ্লেন হাউ রিস্ক অ্যান্ড ভালনারেবিলিটি ক্যান বি অ্যাসেসড। এগেন এটাও তোমাদের একদম সিলেবাস থেকে টু দি পয়েন্ট কোশ্চেন দিয়ে দিয়েছে, তাই কিছু ডিসকাস করছি না। ইউনিট 2 এ রয়েছে দেখো ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ ফ্লোডস। ওকে, বন্যার প্রভাবগুলো লিখতে বলেছে। হোয়াট লাইভলিহুড স্ট্র্যাটেজিস আর অ্যাডপ্টেড ইন ইন্ডিয়া ফর ফ্লোড এফেক্টেড এরিয়া। ভারতে কীভাবে লাইভলিহুড মানে কী কী স্ট্র্যাটেজিস রয়েছে যদি বন্যা হয় সেই বন্যাকে প্রতিরোধ করার জন্য মানুষের মধ্যে সচেতনতা কিভাবে দেওয়া হয় বা কী কী প্রোগ্রাম রয়েছে, কী কী ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো বন্যার সময় করা হয় বা বন্যার পরবর্তী সময়ে দেওয়া হয়। ম্যানেজমেন্ট, অর্থাৎ এক কথায় ম্যানেজমেন্ট যেটা, সেটা তোমাদের লিখতে হবে। এটাও তোমাদের সিলেবাস থেকেই ডাইরেক্ট কোশ্চেন দিয়েছে। নেক্সট দেখো রয়েছে ডিসকাস দ্য ভ্যারিয়াস আর্থকুইক মিটিগেশন টেকনিক্স অ্যান্ড লাইভলিহুড অ্যাডাপশন স্ট্র্যাটেজিস অ্যাডপ্টেড ইন আর্থকুইক প্রন এরিয়াস ইন ইন্ডিয়া। এগেন এটাও খুব সহজ কোশ্চেন দিয়েছে। মিটিগেশন টেকনিকগুলো লিখতে হবে আর্থকুইকের এবং লাইভলিহুড অ্যাডাপশন স্ট্র্যাটেজিস লিখতে হবে। এগেন খুবই সহজ কোশ্চেন দিয়েছে। ইউনিট 3 এর দেখো কোশ্চেন দিয়েছে ডিসকাস দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ প্লাস্টিক হ্যাজার্ড। ওকে, পরিবেশগত প্রভাব প্লাস্টিক দূষণের যেটা, সেটা লিখতে হবে। আইডেন্টিফাই দ্য ওয়েজ ইন হুইচ দিস হ্যাজার্ড মে বি প্রিভেন্টেড। কী কী উপায়ে এই প্লাস্টিক দূষণ আমরা প্রতিরোধ করতে পারবো সেটা দিয়েছে। দেন রয়েছে দেখো এনুমারেট দ্য কনসিকুয়েন্স অফ পোভার্টি ইন ইন্ডিয়া। দারিদ্রতার ফলাফল কী ভারতবর্ষে। হোয়াট স্টেপ হ্যাভ বিন টেকেন সো ফার টু মিট দিস চ্যালেঞ্জেস। কীভাবে তা প্রতিরোধ করা যাবে, দারিদ্র্য দূরীকরণের উপায়গুলি কী কী। খুবই ইজি কোশ্চেন দিয়েছে। দেন রয়েছে দেখো হোয়াট ইজ হ্যাজার্ড প্রিপেয়ারনেস। তোমাদের এটা ছিল দুর্যোগ প্রস্তুতি কী। হোয়াট উইথ দ্য হেল্প অফ এক্সাম্পল ডিসকাস দ্য রোল প্লেড বাই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইন হ্যাজার্ড প্রিপেয়ারনেস। এই একটা কোশ্চেন আমি দেখছি যেটা দুটো ইউনিটকে মার্জ করে একটা কোশ্চেনে দিয়েছে। আপাতত আমি যতগুলো কোশ্চেন ডিসকাস করেছি সবগুলোই আমি দেখছিলাম যে তিনটে ইউনিট যে রয়েছে তোমাদের এক একটা ইউনিটের সাব ইউনিট যে রয়েছে এক একটা ইউনিটের মধ্যে, সেখানে একদম এক একটা সাব ইউনিট থেকে এক একটা কোশ্চেনই দিয়েছে। তো এটাই হচ্ছে একমাত্র কোশ্চেন যেখানে আই থিঙ্ক এই হ্যাজার্ড প্রিপেয়ারনেসটা একটা ইউনিট ছিল আর এই ইন্টারন্যাশনাল এজেন্সির যে রোল হ্যাজার্ডের প্রিপেয়ারনেসের ক্ষেত্রে সেটা আরেকটা ইউনিটে ছিল, লাস্ট ইউনিটে ছিল। তো দুটো মার্জ করে দিয়েছে, নয়তো এটাও ইজি কোশ্চেন তোমাদের সিলেবাস থেকেই ডাইরেক্ট এসেছে। দেখো লাস্ট কোশ্চেনটা দেখো ডিসকাস দ্য মেজার্স অ্যাডপ্টেড in India for hazard preparedness and outline the drawback of such measures. হ্যাজার্ড প্রিপেয়ারনেসের ক্ষেত্রে মানে দুর্যোগ প্রস্তুতির ক্ষেত্রে ভারতবর্ষ কী কী পদক্ষেপ নেয় এবং সেই পদক্ষেপগুলোর যে ড্রব্যাকস, অর্থাৎ যা যা নীতি বলো, যা যা পদক্ষেপ বলো, যা যা ম্যানেজমেন্টের প্রোগ্রাম বলো, সেগুলো কোথায় মানে ড্রব্যাক রয়েছে, সেগুলোর সীমাবদ্ধতা কোথায় রয়েছে, কী কী ইমপ্রুভ করতে হবে সেগুলো সম্পর্কে লিখতে হবে। এই কোশ্চেনটা, এই পেপারের কোশ্চেনটা অ্যাকচুয়ালি খুবই ইজি এসেছে বলে আমার মনে হচ্ছে। তো আশা করছি তোমাদের খুব ভালো এক্সাম হয়েছে এবং খুব ভালো নাম্বার পাবে।